শুনুন, এই যে লাস্ট যে 10টা লোক আপনার প্যাডে ঢুকেছিল, আপনি তো চিঠি লিখে পাঠিয়েছেন, এটা নিয়ে আপনার দলের লোক, আমি নাম করে বলে দেবো, এখানেই বসে আছে, আপনার নামে আমার নামে মুখ্যমন্ত্রী সচিবালয় চিঠি করেছে, লেবার কমিশনারের চিঠি করেছে, এবং এদের জন্য আমাকে লড়তে হয়েছে। আমি ঢুকিয়েছি, উনি ঢুকিয়েছেন, এমএলএ সাহেব ঢুকিয়েছেন। না সুপারিশ চিঠি দেওয়া, চিঠি আপনি শুনুন, যত ঝামেলা আপনি লাগাচ্ছেন, যত ঝামেলা লাগাচ্ছেন, এলাকাও ঝামেলা এগুলো কি হচ্ছে? ওনার সাথে আমার কথা হচ্ছে, আপনি তুই তাকে চমকাবি। একদিন আপনাকে ফোন করেছিলাম, আপনি বলে দেখার করুন না, এগুলো কি অসভ্যতা। সরকারি অফিসার তোর কোন জ্ঞান আছে? কাকে চমকাচ্ছিস? বসে আছি, আমাকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছেন, এটা মাথায় রাখবেন। আপনি কত বড় আছে, আপনি এখানে তো লোকালে আছে, আমার পলিটিক্যাল পাওয়ার অনেক উঁচুতে আছে, এখানে আছে চেয়ারে, ভালো করে জানেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, আর তা সত্ত্বেও কোথাও গিয়ে যেন এই দলটা সেই তকমাটা বুঝতে পারছে না। আর তার কারণও রয়েছে। তার কারণ এবার এমন একটা ভিডিও সামনে এসে দাঁড়িয়েছে যে ভিডিওতে খোদ বিধায়কের সঙ্গে তর্কাতর্কি জুড়ে গিয়েছে মুরারি বাল্মীকি নামে আরেক একজন ব্যক্তির। কে কত লোক ঢুকিয়েছে হাসপাতালে, সামনে বসে রয়েছেন সুপার, আর সেই সুপারও বলছেন যে তার পলিটিক্যাল কানেকশন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে, যেটা বিধায়ক নিজেও জানেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে একটা ভিডিও ছোট্ট গ্লিমস দেখালাম, আর প্রতিবেদনের মাঝখানে এবার আপনাদেরকে দেখাবো সেই ভিডিওর অংশবিশেষ যেখানে রীতিমতন তর্কাতর্কি চলছে। বিধায়ককে চিৎকার করতে হচ্ছে এবং বলতে হচ্ছে যে কার সঙ্গে কথা বলছেন সেটা যেন মাথায় রেখে বলেন, তার কারণ তিনি একজন হাসপাতালের সুপার, আর সেই ঘরের মধ্যে প্রচুর লোক রয়েছেন, আর সেখানে সুপারিশের বিষয়টাও বারবার করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন। মৌখিক সুপারিশ যেভাবে লোক নেওয়া হয় সেভাবে লোক নেওয়া হয়েছে বলছেন সুপার ইন্দ্রনীল দাস, কিন্তু এই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু সুপারিশেও লোক ঢুকেছে, সেখানে বিধায়কের সুপারিশের লোক ঢুকেছে, এবং মুরারি বাল্মীকি তিনি অভিযোগ করছেন যে তার 10 জন ব্যক্তিকে নাকি বসিয়ে দেওয়া হয়েছে, তার কারণ তারা অন্য গোষ্ঠীর, এরকম একটা মিনিং সামনে এসে দাঁড়াচ্ছে। একদম সময় নষ্ট করবো না, ভিডিওটা দেখুন, তারপর বাকি আলোচনা আসবো। এই মুহূর্তে বাংলার পরিস্থিতি এইগুলোই দেখিয়ে দিচ্ছে যে খুব একটা বোধহয় ভালো পরিস্থিতি তৈরি নয়, তার কারণ এখন তৃণমূল কংগ্রেসের আমলে বহু দুর্নীতির অভিযোগ হচ্ছে, আর সামনেই বিধানসভা নির্বাচন। বিরোধীরা যারা রয়েছেন তারা ছেড়ে কথা বলবেন তো? দেখুন, কর্পোরেশন কাকে ঢোকাবে, কর্পোরেশন গুড্ডু ঢুকিয়েছে, গুড্ডুর লোক, ওকে বলো এই রবিদাস কবল লোক তো আমার নামের বাইরে বদনাম রয়েছে, বুঝলেন? বহুজনই বাইরে অর্ডার করছে, আপনাকে যে ইনফরমেশন দিতে রং ইনফরমেশন দিয়ে। আমি কি বলছি বলুন তো, আপনি আমার নামে কেউ যদি আপনাকে বলে, আপনি তাকে আমি আপনার সাথে পার্সোনালি কথা বলবো, আপনি আমার নামে কিছু আপনি আপনার সাথে ডাইরেক্ট কথা বলবো। আমার নাম করে এই চাকরি বাকরি দেওয়ার নাম করে টাকা উঠছে, এগুলো কি বরদাস্ত করা যাবে না? এরা গরিব মানুষ, কে কাকে ঢোকাচ্ছে বলছে এমএলএকে টাকা দিতে হবে, এগুলো কি অসভ্যতা? শুনুন, এই যে লাস্ট যে 10টা লোক আপনার প্যাডে ঢুকেছিল, আপনি তো চিঠি লিখে পাঠিয়েছেন, আপনার নাম করেছি, আমি আপনার নাম আমি করেছি, আমি ঢুকিয়েছি, উনি ঢুকিয়েছেন, এমএলএ সাহেব ঢুকিয়েছেন। না সুপারিশ চিঠি দেওয়া, চিঠি আমার কাছে আছে, মুখ্যমন্ত্রী সচিবালয় চিঠি হয়েছে, লেবার কমিশনারের চিঠি হয়েছে, 4টে চিঠি আপনার আপনি শুনুন, যত ঝামেলা আপনি লাগাচ্ছেন, যত ঝামেলা লাগাচ্ছেন, এলাকাও ঝামেলা সরকারি অফিসার তোর কোন জ্ঞান আছে? কাকে চমকাচ্ছিস? দাদা স্যার বলুন, আমি এই চেয়ারে বসে আছি, আমাকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছেন, এটা মাথায় রাখবেন। আপনি কত বড় আছে, আপনি এখানে তো লোকালে আছে, আমার পলিটিক্যাল পাওয়ার অনেক উঁচুতে আছে, এখানে আছে চেয়ারে, ভালো করে জানেন। এই চুপ করে বসুন, সব ডকুমেন্টস আমাকে আমি পাঠিয়ে দেবো আপনার কাছে। উনি লোক ঢুকেছেন, ওনার লোক ঢুকেছে, আপনি কথা বলেন এখানে।
এই যে আপনাদেরকে ভিডিওটা দেখালাম, সেই ভিডিওতে একটা প্রসঙ্গ হয়েছে, সেই প্রসঙ্গটা আপনাদেরকে বলি যে বেশ কিছু বিষয় নিয়ে কমপ্লেন পাচ্ছিলেন বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়ার বিধায়ক। আর তিনি ব্যান্ডেল ইএসআই হাসপাতালে এবার নিজে গিয়েছিলেন এই বিষয়টা নিয়ে তদন্ত করতে, দেখতে যে সেখানে খাবারের মান খারাপ, সেখানে নাকি পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকঠাক মেনটেন করা হচ্ছে না, আবার সেখানে নাকি এই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েও একটা অভিযোগ উঠে আসছে। এবার যখন তিনি সেখানে গিয়েছেন, সেখানে যাওয়ার পরে তিনি নিজে খাবার টেস্ট করেছেন, নিজে চেখে দেখেছেন এবং বলেছেন খাবারের কোয়ালিটি খুব খারাপ নয়, চলে যায়। আবার অন্যদিকে হাসপাতালে যে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, সেই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তার একটু অভিযোগ রয়েছে। বিশেষ করে এখন ডেঙ্গু পরিস্থিতি ঠিক যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আরো বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সেটাই হওয়া উচিত। আর তার পাশাপাশি যে নিয়োগ সংক্রান্ত বিষয়, প্রথম দুটো বিষয় মোটামুটি পার করে গেলেও এই নিয়োগ নিয়ে কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং ভিডিওর শুরুতেই আপনাদেরকে যেটা বললাম যে অভিযোগ উঠছে যে লোক ঢোকানো, এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং সেই বিধায়ক সুপারিশ করে লোক ঢুকিয়েছেন। যদিও সুপার বলছেন যে যেভাবে লোক ঢোকানোর বিষয় সেভাবেই ঢুকেছে, একেবারে নিয়ম মেনে, ঠিকাদার যেভাবে নেওয়া হয়, আশেপাশের যারা ব্যক্তিত্বরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়, সেগুলো সমস্ত কিছু হয়েছে, কিন্তু লোক ঢুকিয়েছেন বিধায়ক, এই কথাটাও আবার বলছেন কিন্তু সুপার। বিষয়টা খুব জটিল মনে হলেও এই ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু সহজ হতে পারে। তার কারণ এখানে সুপারের বিরুদ্ধেও কিছু অভিযোগ উঠছে যে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার দাবার নিয়ে। আবার বিধায়ক অসিত মজুমদার তিনি লোক ঢুকিয়েছেন। আবার মুরারি বাল্মীকি যিনি রয়েছেন তিনি বলছেন যে তার 10 জন কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ ওই লবির বিষয়টা বোধহয় এখানে উঠে আসছে, গোষ্ঠী যে ব্যাপারটাকে বলা হয়। যেই এই লোক ঢুকিয়ে থাক আর যেই সুপারিশ করে থাক, সেটা কিন্তু একেবারেই ভালো নয়। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর, সেই দফতর থেকেও কিন্তু চিঠি এবং সেই চিঠি চাপাটি তার কাছে রয়েছে, প্রয়োজন পড়লে সুপার দেখিয়ে দেবেন, সেটাও রয়েছে। আবার বিভিন্ন কমিশন থেকেও চিঠি এসছে, সেটাও তিনি প্রয়োজন পড়লে দেখিয়ে দেবেন বলছেন। কিন্তু এই সব কিছুর মধ্যে অত্যন্ত ডিটেলসেও যদি না যাই, প্রশ্ন হচ্ছে যে এই সুপারিশ বা নিয়োগ বিষয়টা কবে বন্ধ হবে? কারণ বিধায়কের সামনে বসেই বলছেন যে বিধায়ক লোক ঢুকেছেন, সুপার এই কথা অন রেকর্ড বলছেন, সামনে ক্যামেরা রয়েছে, তাদের সামনেই বলছেন। তাহলে কেন সেটা করা হয়েছে? ঠিক নিয়ম মেনে ইএসআই হাসপাতালে যেভাবে লোক নিয়োগ হওয়ার কথা, যেভাবে কর্মীদেরকে রিক্রুট করার কথা, সেইটা কেন মেনটেন করা হয়নি? সুপার বলছেন মেনটেন হয়েছে, আবার সুপারের মুখে অন্য কথা শোনা যাচ্ছে। তাহলে সত্যিটা কি? বিধায়ক এই ক্ষেত্রে কি একটু সমস্যায় পড়ে গিয়েছেন, চাপে পড়ে গিয়েছেন? কারণ ভিডিওর একদম শেষে এটাও দেখা যাচ্ছে যে এত লোকজন কেন এখানে, খুব যার সঙ্গে সমস্যা সেই বিষয়টাকে তাকে ডেকে নিয়ে তো কথা বলা যেত, এত লোকজনের কি দরকার ছিল? তাহলে কি কোথাও গিয়ে এই প্রসঙ্গটা বাইরে চলে আসছে, সেটাই অসুবিধার হয়ে দাঁড়াচ্ছে? নাকি এটা একেবারেই একটা গোপন অভ্যন্তরীণ বৈঠক হলে তার গুরুত্বটা বেশি বাড়তো? আমরা জানি না, এটা একটা প্রশ্ন রাখছি। তবে এই যে নিয়োগ সংক্রান্ত বিষয়, দেখুন নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এত খবর হয়েছে, এত কথা হয়েছে, সেইটা এখনো চলছে। একেবারে সেই শুরু থেকে মানে পার্থ চট্টোপাধ্যায়কে পর্যন্ত জেলে যেতে হয়েছে, সেখান থেকে শুরু হয়ে নিয়োগ যদি আমরা বলে থাকি তাহলে ইএসএসসি আরো বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সময়, বিভিন্ন পর্যায়ে, দফায় দফায় এবার এই হাসপাতালের নামটা উঠে আসছে নিয়োগের প্রসঙ্গে। কেন এখনো পর্যন্ত, কেন সমস্ত পরিস্থিতি বা সিস্টেম একেবারে স্বচ্ছ হচ্ছে না, ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে না? কোথায় গলদ দিয়েছে? অ্যাডমিনিস্ট্রেশনে, নাকি যে ব্যক্তিত্বরা বসে রয়েছেন ওপরে, বিধায়ক, মন্ত্রী, এদের কোনো রকম কোথাও গিয়ে ভুল হচ্ছে? ঠিক কোথায় গিয়ে ভুলটা হচ্ছে যার জন্য কিছু কিছু মানুষ সাফার করছেন, যারা ওই ভোটের লাইনে দাঁড়ায়, ভোট দেয় একটা স্বচ্ছ সিস্টেম পাওয়ার আশায়, তাদের সঙ্গে কোথাও গিয়ে বেইমানি করা হচ্ছে? এরকমটা হচ্ছে কি? কমেন্ট করুন, আপনারা জানান আমাদেরকে। আর অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না আপনাদের কমেন্ট বক্সে, যে আপনারা এই ভিডিও দেখে বা এই সংক্রান্ত বিষয় নিয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান সময় কি মনে করেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।